হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য মটরশুঁটি নিরামিষ তরকারি। শীতকালে খুব সহজে পাওয়া যায়, খুব সুন্দর লাগে। বন্ধুরা, আপনারা অবশ্যই আমার ভিডিওটা পুরো দেখবেন, দেখে কমেন্ট করবেন কীরকম হয়েছে। আর এই তরকারিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন বাড়িতে। আমি ভালো করে লম্বা লম্বা করে আলুটা কেটে নিয়েছি। আমি বড় আলু নিয়েছি, একে ধুয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা আলুটা। আমি ফোড়ন দিইনি, কেন কি এই তরকারিতে ফোড়ন লাগে না, ফোড়ন দিলে টেস্টটা উড়ে যাবে, ভালো লাগবে না খেতে। আর এর মধ্যে দিয়ে দেবো লবণ আর হলুদ। দেওয়ার পর আমি একে ভালো করে ভেজে নেব লাল লাল করে। যতক্ষণ আমার আলু ভাজাটা হবে ততক্ষণ আমি মশলাটা বেটে নেব। মশলার মধ্যে আমি দিয়েছি 1 ইঞ্চির মতো আদা, আর দিয়েছি 2টো লাল লঙ্কা, কাঁচা লঙ্কা। যদি আপনার কাছে কাঁচা লঙ্কা লাল না থাকে তাহলে সবুজ দিতে পারেন। একে আমি ভালো করে বেটে নিয়েছি। এবার আমার আলু ভাজাটা হয়ে গেছিলো। এর মধ্যে এবার দিয়ে দেবো গুঁড়ো হলুদ অল্প, আর দিয়ে দেবো 1 চামচের মতো গুঁড়ো লঙ্কা, আর 1 চামচ গুঁড়ো জিরে। এবার আমি ভালো করে এখানে নাড়াচাড়া করে নেবো। এর মধ্যে এবার দিয়ে দেবো মটরশুঁটি 2 মুঠোর মতন, আর 2 মুঠোর মতন মটরশুঁটি আমি বাছিয়ে নিয়েছি, ওটা আমি বেটে দেবো। আপনার বন্ধু নিরামিষ তরকারি আপনারা এরকম খাবেন, খুব ভালো লাগবে খেতে, খুব টেস্ট হয়। আপনারা অবশ্যই এরকম খাবেন, খেয়ে কমেন্ট করবেন কীরকম লেগেছে এটা। বন্ধুরা, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মটরশুঁটি বাটাটা। এবার ভালো করে আমি ভেজে নেব। এটা ভাজা হবে তো এর মধ্যে আমি দিয়ে দেবো একটা টমেটো কুচি। আপনার যদি ছোটো টমেটো থাকে তাহলে 2টো দিবেন, আমার বড়ো টমেটো, তার জন্য একটা আমি বড়ো সাইজে দিচ্ছি। টমেটো দেওয়ার পরে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, মিক্সারে যে মটরশুঁটি বাটাটা লেগে রয়েছে সেটা আমি জল দিয়ে ধুয়ে দিয়ে দেবো। এর মধ্যে দেওয়ার পর আমি ভালো করে মশলাটা কষে নেব। মটরশুঁটির যেন কাঁচা গন্ধটা না থাকে, খুব সুন্দর করে কষতে থাকবো যতক্ষণ তেল না ছাড়ে। বন্ধুরা, আপনার এই রেসিপি অবশ্যই করে খাবেন, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। বন্ধুরা, একদম খুব সুন্দর করে মশলাটা কষা হয়ে গেছে, কি সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, আর মশলা খুব ভালো করে পেকে গেছে। আর বন্ধুরা, আপনারা জানেন আমি বেশিরভাগ শীতকালে উনুনেই রান্না করি। উনুনে রান্না করলে কী হয়, কি টেস্ট খুব সুন্দর হয়। আর মশলা কষা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো জল। যদি আপনাদের বেশি ঝোল পছন্দ তাহলে বেশি জল দিবেন, যদি মাখা খান তাহলে অল্প জল দিবেন। আমি একটু ঝোল ঝোল করছি, তার জন্য আমি এর মধ্যে জলের পরিমাণটা বেশি দিচ্ছি, 3 গ্লাসের মতন। এটাকে ভালো করে ফুটিয়ে নেব। আমার ঝোলটা বন্ধুরা ফুটতে শুরু হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে কাঁচা লঙ্কা কুচি। আপনাদের ঝাল না খান তাহলে দেবেন না, ঝাল একটু বেশি চান তাহলে কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিবেন। এবার আমি একে নামিয়ে দিব। বন্ধুরা, এর উপর দিয়ে দেবো ধনেপাতা কুচি। এবার নাড়াচাড়া করে ভালো করে একে নামিয়ে দিব। বন্ধুরা, আমার ভিডিওটা বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন বন্ধুরা। আর আমি আবার নতুন নতুন রেসিপি এভাবে আপনাদের শেয়ার করতে থাকবো। বন্ধুরা, আমাদের জয়েন্ট ফ্যামিলি রয়েছে, তার জন্য আমি ঠিক এক টাইমে ভিডিও ছাড়তে পারি না। আমি যত চেষ্টা করি কি এক টাইমে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করব, কিন্তু যথেষ্টটা হতে হয় না। কিন্তু আমি যত চেষ্টা করব আমি ছাড়ি আপনাদের সঙ্গে সময় সময় ভালো করে ভিডিও নতুন নতুন আপনাদের সঙ্গে শেয়ার করতেই থাকি। আমি করেছিলাম মিনিকেট চালের পোলাও, আর এই তরকারিটা খেতে খুব দারুণ হয়েছিল। বন্ধুরা, আপনারা অবশ্যই